আসসালামু আলাইকুম। আজকে একটি পিঠা বানিয়েছি। হুট করেই মনে হলো যে একটা পিঠা বানাই। আর আমাদের বাসায় সবাই একটু পিঠা পছন্দ করে। বলুন তো এই পিঠাটার নাম কি এবং কোথায় কি নামে এই পিঠাটা পরিচিত? প্রথমে আটা করে নিয়েছি, এরপর একটু ডিম দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপর চামিচের সাহায্যে কিছু ডিজাইন করে নিলাম। এত বেশি ডিজাইন করিনি, 2-3টা ডিজাইন করেছি। আমার কাছে তো সবচেয়ে এই জালির ডিজাইনটা এত ভালো লেগেছে, মনে হয়েছে যে চিউনি পিঠার মতো বানাচ্ছি। আর এই পিঠাটা এত কম সময়ে বানানো যায় কি বলবো, এবং খুবই মজা হয় এটা। আটা যতটা সফট হবে পিঠা ততটাই সুন্দর হবে। একে একে সব পিঠা বানিয়ে ফেলছি বিভিন্ন ডিজাইনের। আমার কাছে তো অনেক ভালো লেগেছে যে আমি সুন্দর করে বানাইতে পারছি। এরপর এগুলো ভেজে নিব ভালোভাবে, একটু লাল লাল করেই ভাজবো, তাহলে যখন ভিজানো হবে তখন পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে। প্রথমটা একটু হালকা করে ভেজেছিলাম, এরপরে আমার আম্মা পরেরগুলো ভালোভাবে ভেজে নিয়েছে। এরপর এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এরপর চিনি, দারচিনি, এলাচি দিয়ে ভালোভাবে জাল দেওয়ার পর গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। 3-4 ঘন্টা রাখলে আপনারা পিঠাটা ভালোভাবে খেতে পারবেন, একদম সফট হবে। এই যে দেখুন, আমরা এটা সন্ধ্যাবেলা খেয়েছি, একদম সফট হয়েছে। আমার ভাই তো এটা খুবই পছন্দ করেছে, দুধ পাকন পিঠা।